আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। সেই বাইতুল্লাহ শরীফের এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। একটা দোয়া হলো, আল্লাহ এই ঘরের প্রিন্সিপাল হিসাবে, এই ঘরের মুতাওয়াল্লি হিসাবে তুমি তোমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করো, তোমার হাবিবকে চাই। হাবিবের কাজটা কি হবে? একটা কাজের কথা বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই চারটা কাজ। এক নম্বর কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত, এক নম্বর কাজ হলো আল্লাহ পাকের আয়াতের সহিহ শুদ্ধ তেলাওয়াত, দুই নম্বর হলো আল্লাহ পাকের আয়াতের, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ এলেন, তিন নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সুন্নাত জারি করা, এই সমস্ত সুন্নাত আমল, চার নম্বর হলো এই আমলগুলি দিয়া মানুষটাকে পাক ও পবিত্র করা। এই চারটা কাজের দায়িত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কাজ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবে তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবে তাবিন উম্মতকে শিক্ষা দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে বাইতুল মুকাররম মসজিদ পর্যন্ত আসছে, দারুল কুরআন পর্যন্ত আসছে, মসজিদে নূর পর্যন্ত আসছে, দারুল উলূম পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, ওখান থেকে এইভাবে আস্তে আস্তে আসছে। যেমন আমি আপনাদের সামনে এখানে কথা বলতেছি, আমাদের বুজুর্গানদের একের পর এক আপনাদের এখানে আসছেন, তারা কথা বলেছেন। যদি আপনি জিজ্ঞেস করেন যে সার্টিফিকেট কি, এখন তো আমাদের দেশে সনদের সার্টিফিকেট পাই গেছি আমরা।